আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো আজ একটা দুর্দান্ত চপ নিয়ে চলে আসছি। আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ খাইছেন এই ধরনের চপ। আমি প্রথমে খাবো এই চপটা, আমি আগেও খাই নাই। আর এই চপটার আইডিয়া সম্পূর্ণ আমার ছেলে গতকাল বড় একটা প্রায় 4.5 কেজি ওজনের একটা পাঙাশ মাছ নিয়ে আসছে বাজার থেকে। সেই পাঙাশ মাছের দেখেও বলছে, আম্মু পাঙাশ মাছের কি চপ বানানো যায় না? তাই আমি বললাম আমি তো ওইটা জানি না, আমি বানিয়ে তোমাদের খাওয়াবো। কিভাবে বানাতে হয় আমি তো জানি না, আমি যেরকম পারি সেরকমই তোমাদের চপটা বানিয়ে খাওয়াবো। আর পাঙাশ মাছের চপ আমি একদম সিম্পলভাবে বানাবো। আর পাঙাশ মাছটা আমি সেদ্ধ করবো না, আমি পাঙাশ মাছটা ভেজে নিয়ে পাঙাশ মাছের চপ বানাবো একদম নতুন পদ্ধতি, নতুনভাবে। আমার মনে হয় না কেউ খেয়েছেন। অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর এই প্রসেসেই পাঙাশ মাছের চপ বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি আশা করব অনেক ভালো লাগবে। চলুন তাহলে আমি কিভাবে পাঙাশ মাছের চপটা বানাই আপনাদেরকে দেখাই আর আপনাদের সঙ্গে শেয়ারও করি। আর যদি ভালো লেগে থাকে আমি বারবার এই চপটা বানিয়ে বাসায় খাবো। আর আশা করব আপনারা বাসায় তৈরি করে খাবেন। চলুন আমি উপকরণ কী কী নিয়েছে সেটা বলে দেবো আপনাদেরকে। একদম সিম্পল উপকরণ নিয়েছি আমি পাঙাশ মাছের চপটা বানানোর জন্য একদম ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়ে তো আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো কীরকম লাগে। আমার ছোট ছোট বাচ্চারা আছে, তারাই খেয়ে আপনাদেরকে বলবে যে কী ধরনের চপটা লাগলো, ভালো লাগলো বলবে, খারাপ লাগলো ওরা বলে দেবে আপনাদেরকে। চলুন আমি দেখাই। এখানে 4 ধরনের মশলা, হলুদ, ধনে, শুকনো মরিচ, লবণ, এখানে চালের গুঁড়ি, বেসন, আর সেদ্ধ করে রাখছি আলু। আর এখানে আমি 4 পিস মাছ নিই। 4 পিস মাছই অনেকখানি, কারণ মাছগুলোর পিস অনেক বড় বড়। আমি আপনাদের দেখাই, আমার হাতের অত বড় বড় মাছের পিস। আমি 4 টুকরো মাছের পিস নিয়েছি, গাদার মাছের। আর এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা কুচি করে রাখছি আর ভাজার জন্য সাদা তেল। চলুন আমি তাহলে আগে মাছে নুন হলুদটা মাখিয়ে মাছটা সুন্দরভাবে ভেজে নিই। যেরকম আমরা খাবার জন্য মাছটা ভাজি একদম সেম ওই প্রসেসে মাছটা ভাজতে হবে, কিন্তু বেশি কড়া করা যাবে না, হালকা হালকা ভাজতে হবে। কারণ সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগবে কিনা আমি তো জানি না, এই জন্য আমি মাছটা ভেজে নিয়েই মাছের চপ বানাবো। আর যেরকম আমরা আলুর চপ বানাই ওই প্রসেসেই আমি এই চপটা বানাবো, পাঙাশ মাছের চপ। আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ সাদা তেল তো অল্প পরিমাণ তেল দিয়েছি মাছে ভাজার জন্য। কারণ এই কড়াইটা মাছ ভাজবো আর ওই কড়াইটা আমি চপ ভাজি করবো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আমার তেল গরম হতে হতে আমি বেসনটা গুলিয়ে রাখবো। আমি এবার বেসন নিয়েছি, বেসনটা দিয়ে দিলাম। এরকম ছোট বাটির 1 বাটি করে নিয়েছি। এখানে চালের গুঁড়া আমি অর্ধেকটা দেব, অর্ধেকটা দিয়ে দিলাম। আমরা যেরকম আলু বেগুনি চপ ভাজি বেসনটা গুলিয়ে রাখি ওই প্রসেসেই করব। অল্প একটু সামান্য হলুদ, ধনের গুঁড়ো অল্প সামান্য, লবণটা পরিমাণ মতন, আর ঝালের গুঁড়া। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো একে একে ভেজে দেব। আমার মাছটা ভাজা হতে থাক, আমি বেসনটা গলিয়ে নেব সুন্দরভাবে। মাছটা এপিট ওপিট দিয়ে উল্টিয়ে আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি একটু খাবার সোডাও দিয়ে দেব, অল্প পরিমাণ খাবার সোডা। আমি রোজার কিনেছিলাম, এই হাতে 1 চিমটি। এবার ভালো করে মেশা নেব। আর এই বেসনটা খেসারির বেসন ফলবে ভালো। আমি এবার এটা পানি দিয়ে গুলিয়ে নেব। আমার পাঙাশ মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। কারণ বেশি লাল লাল করে ভাজা কোনো দরকার নেই, শুধু আস্তে গন্ধ থাকবে না। আর সেদ্ধ করে নিলে খেতে ভালো হতো না, এই জন্যই আমি হালকা করে ভেজে নিলাম।
মাছটা অনেক বড়, এই জন্য অনেক তেল বেরোয়েছে মাছের থেকে। আমি এবার একে একে সব মাছগুলো তুলে নেব, তুলে নিয়ে কাটা বেছে নেব। আর এই মাছটা যখনই ভাজবেন আপনারা অনেক সাবধানে ভাজবেন, মাছটা অনেক ছেটে। আমার 4 পিস মাছ ভাজা হয়ে গেছে। আমি আর মাছটা ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব। আমি এবার মাছটা মাখিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ অনেকটাই দিয়েছি, পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে সব টপগুলো। এখানে আমি আলু দিয়েছি, আলুটা ম্যাশ করে নেব। এরকম আগে থেকে আমি আলুটা সেদ্ধ করে রাখছিলাম। আমি তো অনেক মাছেরই চপ খেয়েছি, আমার ভিডিওতে দেওয়াও আছে। আমি তেলাপিয়া মাছের কাটলেট করেছিলাম, আমি দিয়েছি ভিডিওতে। এবার আমি মাছগুলো সুন্দরভাবে, আর এই মাছে তো কাটা নেই, এভাবে করে বেছে নেব। আমার মাছ তো সম্পূর্ণই বাছা হয়ে গেল, এটা বাছলেই হয়ে যায়। এই মাছটা অনেক গরম তো, আর এই মাছটা একটু কাটা নেই। ছোটো বাচ্চারা তো খুব ভালোভাবে এই চপটা খাবে, আর এই চপটা আপনারা চাইলে টিফিনেও দিতে পারবেন। এবার আমি লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাছটা মাখিয়ে নেব। আমি এবার হলুদটা দিয়ে দেব। হলুদটা দেব কালারের জন্য, স্বাদ মতন লবণ আর একটু দেবো আমি লবণটা, কারণ আলু আছে, আলুর পরিমাণ। আমি তার সাথে একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দেবো, তার সাথে ধনের গুঁড়া। এবার আমি একসঙ্গে এটা মাখিয়ে নেব। কাটা থাকলে এভাবে বেছে দেবেন, ফেলিয়ে দেবেন। এরকম করে আমি ম্যাশ করে নেব হাত দিয়ে। আর এর মধ্যে আমি যদি আটা ভালো না হয় অ্যাডজাস্ট, আমি তাহলে চালের গুঁড়িটা দিয়ে দেবো অল্প অল্প, তাহলে আমার চপটা বানাতে আরও একটু ভালো হবে। আমি একটু চালের গুঁড়ি দিয়ে দেব অল্প করে। আমার পাঙাশ মাছের যে চপটা বানাবো, পুরটা একদম রেডি হয়ে গেছে। দেখুন একটু হাতে সাথে লাগছে না, আমার খুব সুন্দর মাখানো হয়েছে। এবার আমি কড়াইটা চুলাটা দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে চপটা একে একে ভেজে নেব। আর এরকম শক্ত করে মাখাতে হবে, তাহলে চপটা খেতে ভালো লাগবে, মুচমুচে হবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব। এটা ডুবানো তেলে ভাজবো। কি হয়েছে বলো? চুপ চুপ। আমি আকার করে নিয়ে এরকম, যেরকম চপ ভাজি আমরা আলুর, এরকম শেপ দিয়ে আমি ভাজি করব। এরকম করে চুপ চুপ, কথা বলো না। আছে কোনটা আছে দেখে দিচ্ছি, ওই মেশিনের নিচে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আছে। আমি যে বাটারটা গলিয়ে রাখছিলাম ওর মধ্যে দেব, আর তুলে তুলে দিয়ে ভেজে নেব। বেশি তেলটা গরম করব না, বেশি গরম করলে ভিতরে ভালো হবে না। আমি এরকম করে দিয়ে দেব, আস্তে আস্তে ভাজা হবে। আর চুলার আঁচটা হালকা রেখেছি, জোর দ্রুত দেই নাই। এরকম করে আমি একে একে সম্পূর্ণটাই ভেজে নেব।
আমি 4টা দিলাম প্রথমে। এরকম করে আমি একটু নেড়ে দেবো, খালি ফুলবে। এরকম দিয়ে দেবো একটু। আমি আবার এক পিঠ উল্টিয়ে দেব, কারণ এটা আস্তে আস্তে ভাজা লাগবে সময় ধরে, খালি খেতে ভালো লাগবে। অনেকটাই কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে, আর একটু হলে আমি তুলে নেব। আর পাঙাশ মাছের চপ কে কে খেয়ে আসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এগুলো হয়ে গেছে, তুলে নেব। এরকম লাল লাল করে ভাজলাম। আমি আবার এরকম শেপ দিয়ে আবার ভাজবো। আমি একে একে সবগুলো ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। খুব সুন্দর কালার হচ্ছে। এখন আমার মেয়ে পাঙাশ মাছের চপ খেয়ে বলবে কেমন হয়েছে। নিমায়া খাও তো, গরম ঠান্ডাটা খাও, অমনি খাও। এটা খাও। আমার মেয়ে তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। অবশ্যই ভালো হয়েছে। এখানে আর একটা মেয়েও আছে, সেও খেয়ে বলবে কেমন হয়েছে। পাঙাশ মাছের চপটা আসলেও খুব সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।